সবাইকে স্বাগত। আজকে আমরা চলেছি এক চমৎকার যাত্রায় শিলং থেকে ডাউকি। পাহাড়ি রাস্তা আর প্রকৃতির মাঝ দিয়ে এই পথটা মাত্র ৮০ কিলোমিটার, কিন্তু প্রতিটা মুহূর্ত যেন সিনেমার মতন। সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণা আর ঠান্ডা বাতাস। আমরা দেখব রাস্তার সেরা স্পট, লোকাল খাবার আর অবিশ্বাস্য সৌন্দর্যে ভরা ডাউকির উমগত নদী। চলুন শুরু হোক আমাদের ছোট্ট কিন্তু মজার রোড ট্রিপ শিলং থেকে ডাউকি। আর সাথে থাকছে মেঘালয়ের অজানা গল্প। গুড মর্নিং সবাইকে। শিলংয়ের আজ দ্বিতীয় দিন। সকাল 7টায় আমাদের গাড়ি অলরেডি এসে পৌঁছে গিয়েছে, আর আমরা অলওয়েজ বাঙালিদের মতো লেট। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আমরাও ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম রেডি হয়ে গেছি। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, উঠবো, বেরিয়ে পড়বো আমাদের প্রথম দিনের গন্তব্যের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক এবার। নিচে নামো, ঝটপট গাড়ি এসে দাঁড়িয়ে আছে। সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে আমাদের সারথি হলো এই যে। তো আমরা সবাই মোটামুটি রেডি। গুড মর্নিং। সবাই একটু ফটো সেশন চলছে, এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে। দুগ্গা দুগ্গা বলে আমরা সবাই রওনা দিচ্ছি। আমাদের গাড়ি স্টার্ট করেও দিয়েছে, আর পিছনে ওনারা বসেছেন, সামনে আমরা বসেছি। আমি একদম সামনে আছি। তো আজকে আমাদের লোকেশন কোথায় হতে যাচ্ছে দাদা? कहाँ पर जाना है आज? डाउकी में। दादा बता पाएंगे कौन सा जगह दिखा रहा है? हाँ Valley View, हाँ Maulinong Village, the Living Room Bridge, Bob Hill Falls, और Dauki River, Crystal Clear River. এত কিছু দেখবো আমরা। আমাদের সফরটা যথেষ্ট লং হতে চলেছে। ওয়েদার দারুণ, ওয়েদার নিয়ে কোনো কথাই হবে না। কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, মানে গরমটা আবার সেরকম না, হালকা পাতলা গরম। তো সব কিছু মিলিয়ে আমাদের জার্নি বাঙালির কথায় জমে ক্ষীর। এই মুহূর্তে এখানে 17 ডিগ্রি চলছে। কিছুক্ষণ পরে আবার ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, যারা বয়স্ক আছেন তারা কিন্তু চেষ্টা করবেন যে সাথে শীতের পোশাক নেওয়ার, কারণ এখানে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়। তো মেঘালয় হিউম্যান রাইট কমিশন শিলং। তুমিও বমি ট্যাবলেট খেয়ে নিয়েছো? আমাদের সাথে মাসির একটু বমি করার অভ্যাস আছে মাঝে মাঝে, আর বাকিরা মোটামুটি বমি কেউ করে না। তো ওই জন্য মাসিকে একদম জানলার পাশে দেওয়া হয়েছে, পলিথিনও নেওয়া হয়েছে। এবার বমিটা যদি না করে তাহলে আরও ভালো, কারণ নিজেরও কষ্ট হয় অনেক। তো তার জন্য ট্যাবলেট দিয়েছে, আর মামনিও সবার সাথে সাথে মামনিও ট্যাবলেট খেয়ে নিয়েছে, যে আমিও যদি করে ফেলি, কারণ কারোর দেখলে কারোর হয়ে যায়। 7:30টার সময় আমরা গাড়ি অন করেছিলাম, আর এই মুহূর্তে অলমোস্ট 8:15। কিছুক্ষণ আগে আমরা দাঁড়ালাম, পেট্রোল ভরা হলো এবং আবার আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওয়েদার এখনও পর্যন্ত এক্সিলেন্ট রয়েছে, রাস্তার কন্ডিশনও এখনও অবধি ভালো। তবে আমরা জানতে পারলাম যে রাস্তা কিছুটা মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। তো এখনও পর্যন্ত মোটামুটি ভালোই পেয়েছি। এবার দেখা যাক সামনে কী অবস্থায় আছে। আর চারিদিকে দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়, মাঝখানে কিছু বাড়ি। রোড কন্ডিশন খারাপ বলতে বলতে কিন্তু অলরেডি খারাপ চলে এসছে। এই দেখুন, রোড এখন সব আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কাজ হচ্ছে। So what is the minimum temperature of 19, 19? but in summer to 28, 28. Okay. highest 32 High is 32 in Shillong. in Shillong. Okay. So is there any issue like Manipur, like Garo? No issue at all. Okay. Peaceful. Now for 8 years, no more. Okay. One era has gone, those violent era has gone. And totally peaceful. Yeah. Okay. তো দাদা থেকে জানতে পারলাম এই মুহূর্তে
মণিপুরের মতো এখানে কোনো প্রবলেম নেই, টোটালি জায়গাটা একদম শান্তিপূর্ণ এবং পিসফুল। লাস্ট 8 বছর আগে এরকম সমস্যা হয়েছিল, তারপর থেকে একদম এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, এখন কোনো রকম ভায়োলেন্স কোনো কিছু নেই একদম। জিপিএসে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা মাইলিম ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানকার প্রচুর বাড়ি ঘর রয়েছে। সো ইজ দেয়ার এনি গেস্ট হাউস অ্যাভেলেবল হিয়ার? Here in মাইলিম ভিলেজ Maulinong, yes. Homestay. হোমস্টে অ্যাভেলেবেল। তো এখানে হোমস্টে গেস্ট হাউস না থাকলেও হোমস্টে অনেক কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমরা বা আপনারা যারা আসবেন এখানেও কিন্তু আপনারা স্টে করতে পারেন। তো জায়গাটা বেশ শান্ত এবং বেশ ভালো। রোড আর আন্ডার কনস্ট্রাকশন, সব কিন্তু রোড এখন তৈরি হচ্ছে। সাইকেল চালিয়ে যাচ্ছে। এখানকার যে জিনিসটা লক্ষ্য করে দেখলাম যে অনেক ছোটোবেলা থেকেই না সবাই একা একা, মানে ছোটো ছোটো বাচ্চারা একা একা স্কুলে যাচ্ছে, আবার তারা একা একা ফিরছে। তো জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আমাদের এখানে কলকাতাতে আমরা তো মানে এত ছোটোবেলায় কখনো যে একা একা বাচ্চা স্কুলে যাবে, একা একা বাইরে যাবে, সেই জিনিসটা চিন্তা ভাবনা করি না। আর এরা ছোটো থেকেই এত অ্যাক্টিভ হয়ে যায় যে নিজেদের ছোটো থেকে সবটাই তারা করতে পারে। যখন আমরা যে মার্কেটে গিয়েছিলাম না, মার্কেটে ঘুরতে আমি আর মনি গিয়েছিলাম, তো তখন দেখলাম যা আমরা জিনিস কিনি বা না কিনি সবাই হাসি, মানে জিজ্ঞাসা করছে দাম দাম কত, ওটার দাম কত, তখন সবাই একটা করে স্মাইল তো আছে। মালবেরির সাথে এখানকার লঙ্কা 10 টাকা করে একটা পিস, 10 টাকা, আর যদি 3টে নেওয়া হয় তাহলে 20 টাকা। তো সেই লঙ্কা হালকা স্লাইড মতন ওটা ট্রাই করেছিলাম। তো বাবারে বাবা, মানে এতটা মালবেরির সাথে এরকমভাবে যে এত ঝাল, কি বলবো, আমার মাথা গরম হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ছিল, এত ঝাল। মানে ফ্রুটসটার নাম সোসাং। রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ, কারণ রাস্তা তৈরি হচ্ছে সেজন্য। Meghalaya 90% Christian. And others are mix. So is there any Hindu temple available? No. Yeah, small. Small mosque. Yeah, 2 mosques. 2 mosques are and lots of churches are available. Each and every village church. আমাদের ড্রাইভার দাদা থেকে জানতে পারলাম যে এখানে 90% এখানে খ্রিস্টান পপুলেশন রয়েছে, আর 10% হচ্ছে আদার মিস্ক। দুটো মসজিদও রয়েছে, আর খুব ছোটোখাটো মন্দিরও কিন্তু রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন সব কাজ চলছে, রাস্তা এদিকে হচ্ছে। তো যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে আপনারা আরও স্বচ্ছন্দে আসতে পারবেন এখানে। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দিস এরিয়া? Umtingnak. উমকিনাং। Umting. উমটিং। Yes. উমটিং। There is no inhabitants of people here. Oh, here no. No. Over there. Okay. 1 kilometer. 1 kilometer. Okay. And is there any hospital like this? No. No. CHC, PHC will be. Mm-hmm. CHC. Okay. Community health center. Community health center. Okay. Doctors are available there. Yes. Okay. All are from local Yes. We are from the local community. Okay. Hospitals are available only in Shillong. Yes. Okay. Good hospital. Good hospitals. তো এখানে সেরকম খুব একটা হসপিটাল কিন্তু নেই। যা হসপিটাল রয়েছে, মেন ভালো হসপিটাল যেগুলো, সেগুলো কিন্তু শিলংয়েই রয়েছে। আর এখানে ছোট ছোট প্রত্যেকটা জায়গাতে কমিউনিটি সেন্টার রয়েছে, হেলথ সেন্টার রয়েছে, সিএইচসি কমিউনিটি হেলথ সেন্টার। এখানে সব লোকাল ডক্টররা থাকেন, ওনারাই সব দেখাশোনা করেন। তো লাইফ কিন্তু এখানকার যথেষ্ট টাফ। আমরা এখানে আসি ঠিকই, ভালো লাগে, কিন্তু এখানে থাকাটা কিন্তু বেশ কঠিন। এই মুহূর্তে আমরা রয়েছি ল্যাটলিং লক ভিলেজে। সোর্স ক্লিনিক রয়েছে, কমিউনিটি সেন্টার রয়েছে, এবং দেখুন বাচ্চারা স্কুলে যাচ্ছে সকাল সকাল। ল্যাটলিং আপার প্রাইমারি স্কুল এটা,
এখনো পর্যন্ত ওয়েদার ভালো, না ঠান্ডা আছে না গরম আছে। লাস্ট হোলির সময় এখানে বৃষ্টি হয়েছিল, তো তারপর থেকে আর কিছু বৃষ্টি হয়নি। সামনে ফার্মেসিও রয়েছে, আর এদিকে দেখুন প্রচুর বাড়ি রয়েছে, এখানকার লোকাল বাড়ি, টিন দিয়ে তৈরি, পাকাও রয়েছে। সামনে দেখুন পাহাড়, তার মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তা কেটে তৈরি হয়েছে, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ইজ দেয়ার এনি রিভার? River? No. This side no river. ওকে, এখন সামনেও কিন্তু ওদিকটা রাস্তা তৈরি হচ্ছে। এর ভিতর দিয়ে রাস্তা আছে, রাস্তার ভিতর দিয়ে গাড়ি, এমন মনে হচ্ছে না যে মেঘের ভিতর দিয়ে আমাদের গাড়িটা চলছে। এগুলো মাঝে মাঝে ঘুরতে যায়, তাই না? ইষ্টি কুটুমের মতন। খাদে পড়লে আর বাঁচা যাবে না। রাস্তার কাজ চলছে পুরো দমে। ওইদিকেও চলছে, বাবা কি ধুলো। এই সিঁড়ি দিয়ে ওপর উঠছে। Why do you call Meghalaya? Meghalaya. Meghalaya. Yes, there is Meghalaya. Meghalaya. Meghalaya to abode of clouds. Okay. Abode of clouds. Okay. During summer, Mm-hmm. 25 kilometers away from Shillong, Okay. only fog. Only fog. Yes. Okay. During summer. Yes. 25 kilometers. Okay. Everywhere you go fog, covered with fog. And visibility would be zero. Yeah. Okay. এখনো পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কোনো খবর উনি পাননি অ্যাজ অফ নাও। এখানে তার মানে তো এখানকার ড্রাইভারও খুব সুন্দর করে গাড়ি চালায়, আর যথেষ্ট স্কিল আছে। হ্যাঁ, যে সামারের সময় কোনো ভিজিবিলিটি থাকে না, একদম 25 কিলোমিটার পর্যন্ত পুরো ফগ আর ফগ, তারপর কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু নেই। আর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এখানে খুব প্রয়োজন ছাড়া ঘন্টা দেয় না চার্জ। Main food. We have to. We take rice রাইস, ওকে every day, morning, lunch, or most of people take rice ওকে, with vegetables and meat. vegetable and meat, Yeah, we are non-veg. non-veg, okay. And take all every kinds kind, of all meat. kind of meats like beef or Yeah, pork, beef, pork, chicken, every time, mutton, mutton, fish. fish. all. Okay. And what kind of fish are found here? Fish too, most of the time rohu Rohu, okay. fish. Yeah. Do you eat roti or kind of this? Roti sabji. No? Roti sabzi. So most of the time you eat rice only. Okay, sticky kind of rice. Yeah, sticky rice. And what do you say in local language? Rice? Right. Ja. Ja. If it is only potato. We Potato. call it Hans day. Fun's day. Yeah. And ja and fun's day. Yeah. Okay. Ja, Hans day, and then chutney. Chutney. Yeah. Okay. And what do you call in chutney in your local language? We have different kinds of chutney. Okay. We have like from vegetables, green vegetable, and then we have this pickles. Okay. Yeah. And tomato. Also some they do. Okay. Yeah. Achar also, no? Okay. Achar also. এটা একটা স্কুল চলছে, সামনে প্রেয়ার চলছে। আমরা 7:30টার সময় রওনা হয়েছিলাম, আর এখন বাজে অ্যাপ্রক্স 9:10। 30 থেকে 32 কিলোমিটার আমরা ক্রস করেছি। অ্যান্ড এখানে হচ্ছে একটা রেস্তোরাঁ আছে, এখানে সব গাড়িগুলো দেখুন দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু আমরা খানিকক্ষণ ওয়েট করতে পারি, হালকা টিফিন করতে পারি। হ্যাঁ,
হ্যাঁ, তারপরে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, মাউজিং ভিউ পয়েন্ট। পুরো নামটা মাউজিং ল্যাপিসংতর ভিউ পয়েন্ট। যদি ভুল হয় আপনারা একটুখানি ক্ষমা করে দেবেন। তো এই হচ্ছে ব্যাপার, ভিউ পয়েন্ট এমন এটা। এখানে আমরা একটু যাব, যাওয়ার পরে তারপরে আবার রওনা দেব। মা কেমন লাগছে ঘুরতে? আমার হ্যাঁ? ভালোই লাগছে। এই মনি কেমন লাগছে বল? খুবই ভালো। শরীর- অসুবিধা হয় বাট এখন হচ্ছে না তো? মাসি কেমন? ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক, আমার কোনো অসুবিধা হয়নি আপনার? অসুবিধা হয়নি? অনুমাসি কেমন? ঠিকঠাক? সুপার সুপার সুপার। আগে একটু টিফিন করে না কিছু? আমরা ঢুকলাম, এই হচ্ছে রেস্তোরাঁ। এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করছে, আর এখানে এই জিনিসপত্র মোটামুটি পাওয়া যায়। এই প্রাইস লিস্ট এখানে রয়েছে। কে কি খাবে? রুটি? মাসি রুটি? আপনি? रोटी मिलेगा? रोटी हाउ मच कॉस्ट? 80 रुपीज। पराठा मिलेगा? ओके। 2 प्लेट আমাদের স্লিপ। এখানে নিলাম হচ্ছে 2 প্লেট রুটি, 3 প্লেট আলু পরোটা, 6টা চা আর 2টো বাটার টোস্ট। টোটাল বিল 700। খাবার অর্ডার করা হয়েছে, তো বললো যে এখানে 20 থেকে 25 মিনিট লাগবে খাবারটা দিতে। তো ততক্ষণে ভাবলাম যে আশপাশের পরিবেশটা একটু দেখে নেই। তো এখানকার খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। তো এই যে এখানে এন্ট্রি ফি লেখা আছে, অ্যাডাল্টদের জন্য 20 টাকা। এন্ট্রি ফি দিয়ে দিয়েছি 20 টাকা। তো এখন প্রবেশ করছি। বাচ্চাদের জন্য 10 টাকা পার হেড, আর ক্যামেরা চার্জ নেই। এখানে একটা সুন্দর ঝর্ণা মতন করা আছে। হাওয়া প্রচণ্ড, হাওয়া ভালোই দিচ্ছে। নিচে পাহাড়, নিচে চাষ করছে, আর নিচে ছোট্ট ছোট্ট ঘরবাড়ি আছে। জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, ঘরবাড়ি আছে। আর এদিক থেকে রাস্তা। এখানে সবাই সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে উনি খুব শাহরুখ খান স্টাইলে ছবি তুলছেন। এবার বলি এখানে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে কেন এর ভিতরে প্রবেশ করবেন। অ্যাকচুয়ালি আপনি পাহাড়ের ওপরে এরকম একটা সুন্দর জায়গা, তো সেখানে বসে বসে একটু ছবি তোলা, তারপরে এই যে যেমন সবাই অনেকে ছবি তুলছেন, দেখুন অনেকে ছবি তুলছেন, তারপর গল্প করছেন, আবার কেউ দেখলাম এখানে চা নিয়ে এসেছেন, চা নিয়ে খাচ্ছেন। তো সেটার মজাই আলাদা। আর আপনি যদি এই মজাগুলো উপভোগ করতে চান তাহলে 20 টাকা দিয়ে আপনি এর ভিতরে প্রবেশ করতেই পারেন। ওখানে দেখলাম ওনারা আবার খাবার দাবার নিয়ে এসেছেন, সেটা আবার এখানে খাচ্ছেন। রোদে তাকাতে পারছি না ঠিক মতো। ভিউ পয়েন্টে এসে মনটা আরও ভালো হয়ে গেল, কারণ এখানকার সৌন্দর্যটা আমার কাছে বেশ ভালো লাগছে। বাতাসের সাথে সাথে এই যেমন কিছুক্ষণ আগে ওনারা গেলেন, ওনারাও বাঙালি, ওনারা বলছিলেন যে না এরকম ধাবার পাশে ভিউ পয়েন্ট, তো এই ভিউ পয়েন্টের জন্য তাদের নাকি অনেক বেশি ভালো লাগছিলেন, কারণ বেশ সুন্দর প্রকৃতি তারা উপভোগ করতে পেরেছেন। যে দেখাচ্ছিলাম এইভাবে কিন্তু পাহাড়ের টুকরো নিয়ে যাচ্ছে উপরে আরও সুন্দর করে কোনো কিছু তৈরি করার জন্য। তোমাদের ঠিকঠাক আছে তাই তো? একদম ঠিক। রুটি যাতে তাদের একটু গন্ডগোল আছে। তো সবাই খেয়ে দিয়ে বসেছে, থাক আমরা অন্য কিছু খাবো। ছিরে তো বাইরে খাবার খুব একটা খাবো না ঠিক করেছি। তো এই জন্য বাইরে খাবার খাবে না, তার যথেষ্ট কারণ আছে, কারণ সবসময় যেন পেট খারাপ হয়, সেই জন্য বাইরে খাবার খায় না। না বাইরে গিয়ে রিস্ক নেবো না পেটের জন্য। হ্যাঁ, এই জন্য চিড়ে, দই, মুড়ি, খই সব আছে আমার জন্য রেডি। ওরা হচ্ছে ভালো ভালো খাবার খাবে, পরোটা, লুচি সমস্ত খাবে, আমি এইসব খাবো। এই খাবারগুলো কিন্তু সব থেকে ভালো, স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো, সেটা সবাই জানে। আচ্ছা তো দারুণ দারুণ, এই হচ্ছে ভালো খাবার।
ভালো খাবার। চা ঠান্ডা হয়ে যাচ্ছে দিদি। হ্যাঁ হ্যাঁ, আমার চা ঠান্ডা হয়ে গেছে। তো এই যে চা, এক কাপ চায়ের দাম এখানে 30 টাকা। চাটা ভালো, এতদিন শুধু বাজে চা খেয়ে খেয়ে এসেছি। এই মনি, পিছনে এরকম সুন্দর ভিউ আর এরকম চা খাচ্ছ, হাতে এক কাপ চা। ভালো লাগে। আমি খুঁজেছি পাহাড় আর চায়ের একটা আলাদা আলাদা একটা মেল বন্ধন। সকালের পর্ব শেষ, তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি ডাউকির উদ্দেশ্যে। তো সবাই ভালো করে খেয়েছে তো? তরকারিটা খেয়ে খুব শান্তি পেয়েছি, কারণ তরকারিটা ভালো ছিল? হ্যাঁ, নুন কটা ছিল না, আর ওখানে তো খুব রুটিটা একটুখানি শক্ত ছিল। হ্যাঁ, খাবার পেয়েছো, এটাই ভালো। হচ্ছে রুক্ষ এরিয়া, এই মুহূর্তে টেম্পারেচার মোটামুটি 19-20। তো আমরা একটা হালকা খুলে দিয়েছিলাম, হালকা একটা জামা পরেছিলাম, একটু জ্যাকেটের মতো, প্রচণ্ড গরম লাগছে, খুলে দিতে হলো। শিলং आने का सबसे अच्छा टाइम कौन सा है? व्हाट इज द बेस्ट टाइम फॉर विजिटिंग शिलोंग? April April to August. to August is the best time for Shillong. You can see waterfalls. Okay. Greenery is there. Okay. Yeah. পাহাড়গুলো কেটে 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 রাস্তা তৈরি হচ্ছে। পাহাড়ের একটা কিন্তু আলাদাই সৌন্দর্য রয়েছে, রুক্ষ হলো বেশ সুন্দর। সামনে কিন্তু একটা চার্চ রয়েছে, দেখো ওই এখানে প্রচুর চার্চ, এখানে 90% পপুলেশন কিন্তু খ্রিস্টান। হোয়াট ইজ দ্য নেম অফ দিস এরিয়া? Langkildam. লাংকেলদেম। এই জায়গাটার নাম হচ্ছে লাংকেলদেম এবং তার চার্চও একটা রয়েছে ওখানে, দেখালাম। আর এখানে রোড কন্ডিশন খুব ভালো নয়, মোটামুটি। লেস বাইক অর স্কুটি ইন দ্য রোড, রাইট? Outside Shillong, less. Less. Inside Shillong city, Hmm. huge. Okay, okay. Do the locals communicate via road? By road, by small Every cab. by small taxi. cab. Okay. Yellow Every one. most of the person have cab. No, 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 no. No. So how they go to Shillong? There is no public vehicles available, right? No public, but there are this taxi. Taxi. Type. Okay. Please go to Shillong. Local use this. Or Tata Sumo. That is. Tata Sumo. How much they will take from locals to Shillong? Where? Fair. From this village. From this village, someone who needs to go to Shillong, Sharing. Sharing. Sharing business. sharing business. Yeah. 150, 1%. 151%. এখানে জানা যাচ্ছে এখানে তো পাবলিক কোনো ভেহিকলস বা কোনো কিছু নেই। তো এখানে যারা গ্রামবাসী আছে তারা কিন্তু এই ছোট ছোট শেয়ারিং ট্যাক্সি আছে সেগুলোই কিন্তু ব্যবহার করে। 140, 150 পার পারসন এরকম কিন্তু ওরা চার্জ করে, এখান থেকেই কিন্তু যেতে হয়। সো ইজ দেয়ার এনি লোকাল স্কুল অর কলেজ ওভার হিয়ার? School, there are college too. Only in Shillong. Shillong. Okay. Class 10. standard. 10th standard. After that, if someone wants to study, they have to go to Shillong, right? তো এখানে প্রচুর স্কুল রয়েছে বাচ্চাদের ক্লাস 10 অবধি। তারপরে যদি ক্লাস 12 বা কলেজ ইউনিভার্সিটি যেতে হয় তাহলে কিন্তু শিলংয়েই যেতে হবে। এখানে কিন্তু সেই ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, সেটাও স্বাভাবিক। এখানে রাস্তায় প্রচুর ধুলো রয়েছে, গাড়িগুলো যাচ্ছে। কাজ বন্ধ করে দিলাম কারণ এতটাই ধুলো। যিনি ড্রাইভার আছেন উনি খুব ভালোভাবে এই শিলংয়ের গল্পগুলো আমাদের বলছেন। তো উনি ভালো খুব একটা হিন্দি পারেন না, হিন্দি অল্প অল্প বোঝেন, বাট ইংলিশটা খুবই ভালো করে বলতে পারেন, ওটা ইংলিশেই উনি বোঝাতে পারেন। এটা পিপল পারচেস ল্যান্ড হিয়ার? নো, only local people. Only local. You know, Meghalayan people. Meghalayan people. Okay, 3% are from government and rest 97 are from local. Okay. Like it belongs to the clan. It belongs to the clan. Yeah. Panchayat Raj. Panchayat Raj. All the hotels are available only from the local people or from the others also. Most of the big hotels owned by the people. Yeah, people they are from Shillong, but they are the Bengalis or the Marwaris. Okay. Yeah. But homestay and guest house owned by the locals. Like I cannot purchase any land over here. No. Okay. There is an article, Act. Correct. Okay. From 6th schedule. Yes, 6 schedule. Okay. আমরা কিন্তু এখানে কোনো রকম ল্যান্ড বা কোনো কিছু কিনতে পারবো না।
আর এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম ল্যান্ড 97% ল্যান্ড কিন্তু লোকাল মেঘালয়বাসীদের, মাত্র 3% ল্যান্ড কিন্তু গভর্নমেন্টের। হ্যাঁ, এই সমস্ত জনগোষ্ঠী রয়েছে, আদিবাসী রয়েছে, তাদের কিন্তু এই সমস্ত ল্যান্ড। আমরা ঘুরতে আসতে পারি, থাকতে পারি, বাট কোনো কিছু কেনা যাবে না। এই মুহূর্তে কিন্তু আমরা যাচ্ছি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, চারিদিকে কিন্তু একদম শুনশান, কেউ কোথাও নেই। দেখুন চারিদিকে একটা সরু রাস্তা, কিছুটা ভালো কিছুটা খারাপ। আর আমরা এই গাড়িতে সবাই পেছনে রয়েছে, কেউ কেউ জেগে আছে, কেউ কেউ অর্ধ ঘুমে। তো দাদা বলল এখানে কিন্তু প্রচুর জঙ্গলি জানোয়ার দেখা যায়, যেমন এই চিতা, তারপর ভালুক, এই ধরনের জঙ্গলি জানোয়ার পাওয়া যায়, কিন্তু দিনের বেলা এতটা পাওয়া যায় না, রাত্রেই কিন্তু ওদের দেখা পাওয়া যায়। আর এখানে যদি গাড়ি টাড়ি খারাপ হয়ে যায় খুব অসুবিধা হয়, কারণ এখানে কেউ কিছু নেই, কোথাও নেই, আনতে হবে সেই একদম শিলং শহর থেকে এতখানি দূরে। আমরা কিন্তু বিভিন্ন পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো আসবে না, শোনা যাবে না, কিন্তু আমরা একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। পেছনে কিন্তু দারুণ গল্প হচ্ছে, গল্প করতে করতে যাচ্ছে। শরীরটা ভালো ছিল না, এজন্য আমি যেতে পারিনি। রক্ষা করার জন্য আমি প্রস্তুত ছিলাম। কুম্ভে মৃত্যু কুম্ভ আমার নিয়ে যেতে চেয়েছেন, সব জায়গায় আমারে কিন্তু আপনি মৃত্যু কুম্ভ বলে কি তুই মরতে চাস? আমি বলে হ্যাঁ, চল আমরা দুজনে মরে যাবো, তো আমরা মৃত্যু কুম্ভে বলেছি। ঠিক আছে, দুই বোনে বেশ গল্প করছে, এই ওর পেছনে লাগছে, এই করে করে আমাদের যাত্রা কিন্তু বেশ আনন্দদায়ক হচ্ছে, বোরিং নেই কোনো রকম। চিনি যারা চা খাওয়াসনি উনি এনার্জি পাচ্ছেন না, হ্যাঁ এই জন্য উনি ঘুমিয়ে ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে ঘুমিয়ে এলেন, মাঝখানে একটু টিফিন করে এলেন। এবার ডাউকে গিয়ে চা যদি খাওয়াস তাহলে উনি জাগবেন না, জাগবেন না। এটা হলো কোং ওয়াং ভিলেজ। এখানে বেশ নামগুলো ম্যাক্সিমাম মাও দিয়ে শুরু হয়, এছাড়াও অনেক ধরনের নাম রয়েছে, এবং সামনেই দেখলাম হচ্ছে কোং ওয়াং ভিলেজ। আর এই পাশটায় একটু পরে দেখা যাবে, ও পাশটায় হচ্ছে টোটালটা হচ্ছে বাংলাদেশ। তো যাচ্ছি আমরা, আরও সামনে থেকে আপনাদের ভালোভাবে দেখাতে পারবো। আর একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা গ্রামে প্রচুর পরিমাণ স্কুল রয়েছে। স্কুলে বাচ্চারা কিন্তু পড়াশোনা করছে, এখানে শিক্ষার হার কিন্তু যথেষ্ট বেশি। দেখুন এদিকে আরও রাস্তা রয়েছে, এই একটা গ্রাম, এই পার্কিংয়ের জায়গা উমসিম, এই জায়গাটার নাম হচ্ছে উমসিম। তো 0 লিটারিং ক্যাম্পেন, এখানে যেন রাস্তায় কেউ মদ্যপান না করেন সেই সমস্ত ব্যাপার রয়েছে, আর ওভারটেক যেন কেউ না করে। এই সাইডটা হচ্ছে টোটালটা বাংলাদেশ। ডাউকিতে চলে এসেছি। So would you like to go and see? Tokyo just so where to go? here. Over here. I will take you. ওকে, গাড়ি এখানে পার্ক হচ্ছে, তো আমরা বর্ডারের দিকে যাব, দেখব এখানে বোট, নৌকো, নদী সবই রয়েছে। আমরা ফাইনালি ডাউকিতে এসে পৌঁছালাম, অ্যান্ড ওভার টু পিয়া, বাকিটা পিয়া ন্যারেট করে দেবে। সবাই সানগ্লাস পরেছো এক্সেপ্ট আমি। দিয়ে দিচ্ছি না, বিশেষ কারণ আছে তো। আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার কিছুদিন আগে মেজর অপারেশন হয়েছে, তো কানেরই অপারেশন হয়েছে, তো কানে আমার 10টা সেলাই দেওয়া আছে। তো এই মুহূর্তে আমি চশমা ব্যবহার করতে পারবো না। নিচে যে বাংলাদেশের বোর্ডিং হচ্ছে, তাই তো, ইন্ডিয়া বাংলাদেশ মিলন মেলা নাকি, যে যেমন দা টাকিতে হয় দশমীর দিনে ইন্ডিয়া বাংলাদেশ মিলন মেলা। সামনে 2 দেশের ফ্ল্যাগ উঠছে, ওপারে ওই যে বাংলাদেশের ফ্ল্যাগ, আর এই সাইডে হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই কাঠের সিঁড়ি বেয়ে নিচে যেতে হবে, আমরা সবাই আস্তে আস্তে আসছি। আর হ্যাঁ, এই কাঠের এই যে ব্রিজটা পার হওয়ার সময় অবশ্যই সাবধানে পার হতে হবে, কারণ যথেষ্ট উঁচু আছে। ওপর থেকে নিচে নামার সময় খুব সাবধানে নামবেন, কারণ যে কোনো সময় কিন্তু পা স্লিপ খেতে পারে, কারণ এখানে এই যে বালি আছে, এই বালিটা স্লিপ কাটছে বেশি। আধ ঘন্টায় কত বললেন? 800 টাকা। 800 টাকা পড়ছে, তাই তো? আধ ঘন্টা आधा घंटा आधा रिवर
আধা রিভার। আচ্ছা, 45 মিনিট পুরো রিভার। 45 মিনিট পুরো রিভার। 1 ঘন্টা নিলে 20 মিনিট স্টে হবে আইল্যান্ডে। আইল্যান্ডে 20 মিনিট স্টে হবে। আমাদের বোট বুক করা হয়ে গেছে। আর কত পড়লো আমাদের টোটাল? 3টে প্যাকেজ আছে। একটা হচ্ছে হ্যাঁ 800 টাকা। হ্যাঁ 800 টাকায় হচ্ছে তোমরা যাবে হচ্ছে হাফ একটু নদী ঘুরিয়ে নিয়ে চলে আসবে 8 ঘন্টা। আচ্ছা তারপরে আছে হচ্ছে 1000 টাকা 45 মিনিট। আর ক্লিনেস্ট যে ওয়াটার সেখানে যাবে এবং তোমার 20 মিনিট ওখানে হোল্ড করবে, ওখানের জন্য 1200 টাকা। এই 1200 টাকার প্যাকেজটাই নিলাম আমরা। আচ্ছা আচ্ছা 1200 টাকা প্যাকেজ। একটা বোটে 3 জন করে। সবাইকে বলছিলাম যে যখনই আসবেন খুব সাবধানে পার হবেন। যারা বয়স্ক আছে তাদেরকে চেষ্টা করবেন যে একটু ধরে ধরে নিয়ে যাওয়ার, কারণ স্লিপ কাটছে। মামুনি একবার পড়েও গিয়েছে। তাহলে চলে যাচ্ছে তোমরা? যদি গায়ে চলে যাচ্ছে, আমরাও আছি। আস্তে আস্তে সাবধানে সবাই ধরে বসো, পড়ে যাবো না জলে আবার। ঠিক আছে, मैं कहाँ बैठूं? हम दोनों यहाँ पर बैठे हैं। मैं यहाँ पे ना, চলো চলুন। আমাদের বোট স্টার্ট হচ্ছে। আরেকটা বোট তো অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা ওয়েট করছি। চলো ধাক্কা দিলাম, গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের। হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। ভালো লাগছে, দারুণ এনজয় করছি। এই ভিডিওগুলিও দারুণ লাগছে। এখান থেকে ওপরটা দারুণ দেখাচ্ছে। এই দেখুন ওপরের দিকটা, ওই ওপরে ওই জায়গাটা থেকে আমরা গাড়ি রয়েছে, ওখান থেকে আমরা নেমে আসলাম। এখান দিয়ে দারুণ একটা অভিজ্ঞতায় যাচ্ছি আমরা। 12টা 18 আমরা স্টার্ট করে দিলাম মোটামুটি। তুমি কিছু অনুবাসী এত কিছু বলছে, তোমার কিছু মানে অনুভব হচ্ছে না? হ্যাঁ অনুভব হচ্ছে না? চায়ের দোষ, সব দোষ চায়ের। আরে কিছু তো বলো। থেকে বোট আমাদের আগে যাবে। হ্যাঁ আমাদের বোটটা আমাদের হলো ইয়ং আছে তো। হ্যাঁ থেকে বোট আমাদের আগে যাবে। দেখো দেখো দেখো, আমরা আগে যাবো, আগে আগে চলে যাবো। হ্যাঁ উপর থেকে দেখিয়েছিলাম ইন্ডিয়ান ফ্ল্যাগ, বাংলাদেশ ফ্ল্যাগ, তার একদম কাছাকাছি আছে। মানে বাংলাদেশ পার ছুঁতে পারবো কিন্তু নামতে পারবো না ওখানে। ওই যে ওটা বাংলাদেশ, মানে ওই পারটা বাংলাদেশ, আর ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই সাইডটা ইন্ডিয়ান। এটা হচ্ছে বাংলাদেশ, আমরা ওদিকটায় যাচ্ছি না, তাই তো? হ্যাঁ ওই যে ওই দিকে বাংলাদেশিরা দাঁড়িয়ে আছেন, আর এদিকে ইন্ডিয়ানরা। মাঝখানে কিন্তু এই যে नहीं जा सकते क्या? यहाँ से घूमना होगा। पहले जा सकते थे, पहले भी नहीं था। ऐसा ही है। तो बांग्लादेशी इधर आ सकते हैं ना? वो भी नहीं आ सकते। जो लोग बोर्डिंग कर रहे हैं वो बांग्लादेशी नहीं है ना, सब इंडियन है। इधर जो है बोटिंग इंडिया का। ओ वहाँ पर भी है, वहाँ पर बोर्डिंग करने के लिए। हाँ। আচ্ছা এখানে কিন্তু কেউ যদি স্কুবা ডাইভিং করতে চান তার ব্যবস্থাও কিন্তু আছে। রেস খেলছি, এই আমরা আগে আমরা ফার্স্ট হয়েছি। আমরা এখন এই ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি।
এখানকার মজা কিন্তু শুধুমাত্র ক্যামেরা বন্দি করছি তা না, উপভোগও করছি। আর হ্যাঁ, এইরকম মজা পেতে হলে যারা আসতে পারবেন তারা অবশ্যই ডাউকি ঘুরবেন মেঘালয়ে এসে। যারা না আসতে পারবেন তারা প্লিজ ভ্রমণ কাহিনী চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। ভাবা যায় তখনকার সাল থেকে এই ব্রিজটা আছে, আর এই ব্রিজটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। মাছ ধরাকে কি বলে? मछली पकड़ने को क्या बोलते हैं आपके भाषा में? हाँ, खोइखा, खोइखा, खोइखा মাছ ধরছে। একদম নিট অ্যান্ড ক্লিন। বললো যে এই রিভারে শুধুমাত্র ইন্ডিয়ানরাই চলে, বাংলাদেশিরা চলে না, বাংলাদেশিদের জন্য অন্য রিভার। নদীর নাম উমঘাট। এই সিনারিটা দেখে না একটাই কথা মনে হচ্ছে, ওই যে একটা গান আছে না, দূরে ওই পাহাড় মেশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুটে যায় ও আহারে। দুই দিকে পাহাড়, মাঝখানে এরকম জলের জায়গা, পাশে আবার পাথর, নিচেই আবার দেখা যাচ্ছে পাথর, স্বচ্ছ, মানে সব কিছু মিলিয়ে বাঙালির কি বলি জমে ক্ষীর। সামনে আবার জলের সাথে খেলাও করছে। রাস্তা বানাচ্ছে, তোমার ভাঙছে তো, কারণ বললো না ব্রিজ হবে। ও দেখো সুপারি হয়েছে, বনো সুপারি গাছ। তুমি কি শাহরুখ খান স্টাইল দিতে চাচ্ছ নাকি? হ্যাঁ, একটু দাও, একটু দাও দেখি জোরে। কেমন লাগছে? দারুন 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 দারুন, একদম দারুন। না আসলে বোঝা যাবে না, আসতে হবে। আচ্ছা, সাঁতার শিখছে না কাটছে? বাবা সাঁতার কাটছে। হ্যাঁ যাবে। পৌঁছে গিয়েছি আমরা আইল্যান্ডে, আর এখানে দেখতে পাচ্ছি যে অনেক রকমের খাবার দাবারের দোকানও আছে। আর হ্যাঁ, এখানে পাথরে ভরা একদম। তো বয়স্ক যারা আছেন তো তাদেরকে হাত ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। ওপর থেকে এরকম হাত ধরে ধরে নিচে নামানোই হয়েছিল, তা সত্ত্বেও মামুনি একবার হাতটা মানে তখন ধরা হয়নি, তো এই জন্য মামুনি স্লিপ কেটেছিল। शक्कर बिना मिलता ही नहीं चाहिए। शक्कर बिना चाय नहीं मिलता है? पूछा ही नहीं, शक्कर के बिना चाहिए, शक्कर के साथ चाहिए। आप भी बोला नहीं, हम भी। যে ওখানে দূরে যেটা আছে সেটা 70 টাকা, 50 টাকা, যদি এরা বাঁধিয়ে দেয় তাহলে সেটা 60 টাকা করে। স্বচ্ছ জলে মুখ ধুচ্ছে। ওখানে সবুজ পাহাড়ের কোলে ভারত বাংলাদেশ সীমান্তের একদম ধারে অবস্থিত এক অপূর্ব সুন্দর ছোট্ট শহর ডাউকি। যদি আপনি কখনো স্বপ্ন দেখে থাকেন এমন একটি নদীর যার জল এতটাই স্বচ্ছ যে নৌকাটি মনে হবে জলের ওপর ভাসছে, সেটি হলো ডাউকি, আপনার স্বপ্নের জায়গা।
দেখতে পাচ্ছেন এই যে যেখানটা আছে এই অবধি পুরো জল উঠে যায়। বর্ষার সময় অনেকটা কিন্তু জল উঠে যায়। এদিকগুলো দেখো, বাদিকগুলো দেখো। ডাউকির প্রাণ হলো ওমঘাট নদী। ভারতের সবচেয়ে স্বচ্ছ নদীর মধ্যে এটি অন্যতম। শীতকালে অক্টোবর থেকে এপ্রিল এই নদী একদম কাচের মতন স্বচ্ছ হয়ে ওঠে। নদীর তলা দেখা যায় পরিষ্কারভাবে, এমনকি মাছেরাও চলাচল করে, সেটাও চোখে পড়বে। স্থানীয়দের তৈরি কাঠের নৌকায় চেপে আপনি নদী ভ্রমণ করতে পারেন, ঠিক যেমন আমরা করছি। এমন অভিজ্ঞতা জীবনে একবার হলেও নেওয়া উচিত। চারিপাশে সবুজ পাহাড়, নীরবতা আর মাঝে মাঝে পাখির ডাক, সব কিছু মিলিয়ে এক অদ্ভুত শান্ত অনুভূতি হচ্ছে। এই অভিজ্ঞতা আসলে শব্দে বোঝানো যায় না, এটি অনুভব করার জিনিস। প্রকৃতির এত কাছাকাছি কখনো এসেছি কিনা মনে পড়ছে না। ডাউকি নদীর এই সৌন্দর্য জীবনের স্মৃতিতে চিরদিন থেকে যাবে। সত্যি বলছি, একবার না এসে দেখলে বিশ্বাস করা যায় না। আমরা বেশ এতক্ষণ অফ ক্যামেরা আনন্দ করলাম, জল নিয়ে খেলা করলাম, ছবি তুললাম, আর ফাইনালি এখন একটু আবার বেরিয়ে যাচ্ছি। আমাদের টাইম ছিল 1 ঘন্টা, কাছাকাছি হয়ে গেছে। বাকিরা সবাই ওদিকটায় বসে আছে। আর এই যে দাদা, আমরা নৌকাটাও চেঞ্জ করে নিয়েছি। আগের নৌকায় ওরা যাচ্ছে, ওদের নৌকায় আমরা যাচ্ছি। দুজনে চেঞ্জ করে আবার পৌঁছে যাচ্ছি আমাদের পাড়ের দিকে। পিয়া, কেমন লাগলো অভিজ্ঞতা? খুব ভালো, খুব ভালো। আমি তো কখনো এরকম করে দেখিনি। এর ওই জলের নিচে যেরকম পাথর দেখা যায়, এরকম সুন্দর প্রকৃতি, তো সব মিলিয়ে অসাধারণ। মনি, আমারও খুব সুন্দর লেগেছে, জাস্ট স্পিচলেস। চলো পাখিটা আবার এখন হয়ে গেল, এবার ওখানে যাই, ক্যামেরাটাকে একটু রেস্ট দিই, আর বাকিটা কিন্তু দেখা হচ্ছে গাড়িতে গিয়ে। ঠিক আছে? আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, আর সবাই খুব বিধ্বস্ত, কারণ এত কষ্ট করে নিচেই গেল আর এত সুন্দর প্রকৃতি দেখেছে, তো তার জন্য কষ্টটা সবারই দূর হয়ে গেছে। তারপরেও তো কষ্টের চাপ কিছুটা মুখে থাকবে না, তো তেমনটাই হচ্ছে। এই জন্য আমি একটু ঘেমে টেমে গিয়েছি। তো যাই হোক, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট কোথায় একটু গেটস করুন তো। এই মুহূর্তে আমরা একদমই বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু চেষ্টা করলেও ওপারে যেতে পারবো না, মন চাইলেও যেতে পারবো না। উইদাউট পাসপোর্ট ভিসা সেটা অ্যালাউ না। তো দেখাই যাচ্ছে ওপারে বাংলাদেশের মানুষদের। জাস্ট এই ভিউটা দেখুন, এটা ওখান থেকে দেখা যায়নি। টোটাল এই জায়গাটা, আমরা গেছিলাম ওই অনেকটা দূরে। টোটাল এই জায়গাগুলো সব বাংলাদেশের এরিয়া। চলুন আবার গাড়িতে উঠে, দেরি হয়ে যাবে নাহলে পরবর্তী জায়গা দেখতে। ডাউকি থেকে আমরা বেরিয়ে আসলাম। প্রিয়া একটু আগে বললো আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি, বলেই দিই, এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ, সবথেকে পরিষ্কার ভিলেজ মাউলিরং। সেই গাছের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তায় কেউ নেই। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। পরবর্তী পর্বে থাকছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিরং। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।